আচ্ছা, লেটস সে আমরা তো সিকোয়েন্স রেকগনাইজারে আমরা কি করতে চাই লাস্ট ক্লাস, মানে যেহেতু একদিন একটু লেকচার আগেই ছিলাম, সো আপনাদের একটু জানার কথা। আমরা একটা সিকোয়েন্স ধরতে চাই, ইয়েস অর নো? জি লেটস স্যার। সে আমার এরকম কিছু বিট ফ্লো ছিল, blah blah blah। এখন আমি এখান থেকে কোন সিকোয়েন্স ধরেন 0 1 0 ধরতে চাচ্ছি, যে এই ইয়ের মধ্যে এই বিট ফ্লো এর মধ্যে কি 0 1 0 কখনো অকার করছে কিনা। যদি 0 1 0 অকার করে আমার আউটপুট কি হবে? 1, আদারওয়াইজ আদারওয়াইজ জিরো স্যার। 0। এবার দেখেন জিরোর সাথে জিরো ম্যাচ করছে না? জি তার স্যার, মানে তাহলে আমরা এটা কি ইনিশিয়াল ধরতে পারি, দিয়ে তারপর হ্যাঁ, নেক্সট আগাইতে পারি। তারপর নেক্সট আগাইলাম, তারপর দেখলাম যে কি ওয়ানের সাথে ওয়ান ম্যাচ করছে, স্টিল আমার আউটপুট জিরো। কেন? কারণ এখনো ফাইনালে পৌঁছায়নি। কিন্তু এরপর ও যখন পরেরটা কি করছে, ওয়ান অকার করছে, ওটা কি ম্যাচ করছে? নো স্যার, তখন ওইটাকে ইনিশিয়াল ধরে নিবে স্যার, আচ্ছা দেন আবার নেক্সট আচ্ছা ফ্লোতে কাজ আচ্ছা, করবে। ওটাতে পরে যাচ্ছি, মানে অ্যাডভান্স যদিও লাস্ট ক্লাসে বলে ফেলছি ইউ গাইজ নো, বাট স্টিল আমি একেবারে প্রাইমারিলি থেকে শুরু করছি। ওকে, সো এরপরেও আবার কি করবে, জিরোর সাথে জিরো মিলাবে, তারপর জিরোর সাথে জিরো মিলছে, ওয়ানের সাথে জিরো মিললে নাই, তাহলে এখানে কত? জিরো হয়ে স্যার গেছে। আবার তারপর জিরো। এটার সাথে জিরো মিলাবে। কিন্তু জিনিসটা তো এইভাবে ওয়ার্ক করবে না, দেখেন। কারণ আমাকে কি মিলতেছে না, তাইলে আমি পরটা থেকে শুরু করবো, ব্যাপারটা এরকম না। আমাকে পিছনে গিয়ে দেখতে হবে যে আমি প্রথমে জিরো এখান থেকে মেলানো শুরু করছি, তাহলে এটা 0 1 0 মিলছে, মিলছে আর মিলে নাই একটা ব্যাপার। যদি এটা না মিলে থাকে, তার পরের চেকটা আমার কোথেকে শুরু করতে হবে? এখান থেকে না? হ্যালো? জি স্যার। মানে আমাকে আই হ্যাভ টু গো ব্যাক, রাইট? ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, কেন গো ব্যাক করতে হবে? কারণ হলো যে আমার যে কোনো পজিশন থেকে মিলতে পারে, সো আমাকে এই জিনিসটা কি বলা হয়, ওভারল্যাপিং বলা হয়। ওকে, হ্যালো, বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতে পারতেছি। জি জি স্যার, বুঝতে স্যার। পারছি। আচ্ছা, এবার আসেন, যেহেতু আপনার লাস্ট ক্লাস দেখছে, আপনার বোঝার কথা। এখন দেখেন, ধরেন এই জিরোর সাথে জিরো মিলছে, তো মিলছে। ওয়ানের সাথে জিরো, ওয়ান মিলছে না? জি স্যার। জি স্যার। মিলছে। এই জিরোর সাথে কি জিরো মিলছে না? জি ওয়ান স্যার, জিরো মিলছে। ওয়ান তাহলে জিরো আমার আউটপুট কত হবে? ওয়ান। 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 এটা ফাইন। এরপরে কি ওয়ানের সাথে এরপরে আমি এখান থেকে জিরো চেক করা শুরু করবো না? স্যার আগের থেকে জি না, স্যার। আগেরটা থেকে না স্যার, ওভারল্যাপ। ধরেন আমি এখান থেকে শুরু করলাম, তাহলে কি হচ্ছে, জিরোর সাথে জিরো মিলছে, জিরোর সাথে ওয়ান মিলছে, মিলে নাই। নো স্যার। প্রসিড। জিরোর সাথে জিরো মিলছে, জি জি স্যার। স্যার। মিলছে। ওয়ানের সাথে ওয়ান মিলছে, জি জি স্যার, স্যার। মিলছে। মিলছে। জিরোর সাথে জিরো মিলছে, মিলছে। তাইলে এখানে আরেকটা আমি পাইছি। এখন দেখেন, এই যে এখানে কি একটা ওভারল্যাপিং হচ্ছে না? জি স্যার, মানে স্যার একটা ইনপুট দুইটাতেই কাজ করতেছে, দুইটার জন্যই এটাই। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ওভারল্যাপিং হচ্ছে না? সো আমি স্টেট ডায়াগ্রাম দিয়ে সে ওভারল্যাপিং গুলো রিজলভ করার ট্রাই করি। রিজলভ করার ট্রাই কি, ধরেন ধরেন আমি জিরো মিলাইলাম, ওয়ান মিলাইলাম, এখানে জিরো মিলাইলাম, রাইট? তার মানে কি আমার একটা কন্ডিশন ফুলফিল হয়েছে না? হয়েছে কি না? যদি আমি এরকম একটা প্যাটার্ন পাই 0 1 0, তাহলে কি আমার একটা কন্ডিশন ফুলফিল হয়েছে না? জি স্যার। আচ্ছা, কিন্তু এট দ্য সেম টাইম আমি আমার এটাও মেমোরিতে রাখবো যে অলরেডি আমি পরে যদি কোনো তুমি কম্বিনেশন মিলাইতে চাও, তাইলে আমি তার প্রথমটা কিন্তু পেয়ে গেছি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। মানে জিনিসটা এরকম, ধরেন আমি 0 1 0 1 কম্বিনেশন মিলাইতে চাচ্ছি। এখন একটা জিরো মিলছে, ওয়ান মিলছে, জিরো মিলছে, ওয়ান মিলছে, তার মানে কি আমার একটা কম্বিনেশন ফাইন্ড হয়ে গেছে না? জি স্যার। এট দ্য সেম টাইম জিনিসটা কি এটাও সত্যি না যে আমি পরে যদি আর কোনো কম্বিনেশন খুঁজতে চাই, তার প্রথম দুইটা এখানে পেয়ে গেছে? স্যার তাহলে ওটা ইনিশিয়ালটা ধরে আবার পরেরটাতে এক্সিকিউট করা যাবে বা হ্যাঁ, করার মানে চেষ্টা করা যাবে। সামহাউ ইনিশিয়াল ধরিয়ে যাই ধরি, সামহাউ উই হ্যাভ টু মেক শিওর যে আমার কি হচ্ছে, ওর এই মেমোরিটা মধ্যে স্টোর করে রাখবে। তাইলে কি হবে, আমি আবার পেছনে গিয়ে চেক করতে হচ্ছে না। এই চারটা চেক করার পর আমার আবার কোত্থেকে যাইতেছে, তিনটা এখন পিছনে গিয়ে এখান থেকে চেক করা লাগতেছে চারটা, তারপর আবার এখান থেকে গিয়ে এখান থেকে চেক করা লাগতেছে চারটা। মানে বুঝছেন তো আপনারা? জি স্যার। সো আমার এই যে কস্ট বেশি হচ্ছে না এটা বারবার চেক করতে, কিন্তু আমি এই যে একটু মেমোরি ইউজ করলেই কি হচ্ছে, আমার কস্টের রিডিউস হয়ে যাচ্ছে। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, এটা বুঝতে পারছি। এভরিবডি? জি স্যার। আচ্ছা, এখন যে জিনিসটা সেটা হইলো যে আপনারা তো অটোমাটা থিওরি পড়েন নাই নিশ্চয়ই, আপনারা অটোমাটা থিওরি পর্যন্ত জানো নাই, সো আপনারা জাস্ট স্টেট আর স্টেট ডায়াগ্রাম হিসেবে ধরে নেন জিনিসটা। অটোমাটা থিওরিতে গেলে আপনাদের ইউ কুড হ্যাভ ক্লিয়ার আইডিয়া যে হাউ স্টেট অর স্টেট ডায়াগ্রাম ওয়ার্কস, বাট এনিওয়ে নো প্রবলেম, জাস্ট প্রসিড। ধরেন আমি ইনিশিয়ালি বসে থাকবো S0-তে, ওকে। এখন আমি S0-র সাথে কি মেলানো ট্রাই করবো? এই জিরোটাকে মিলানো ট্রাই করবো, মিললেই তো আমার কি হচ্ছে,
ম্যাচ পাইছি, ইয়েস অর নো? হ্যালো, Yes, sir. সো আমি মিললে একটা ম্যাচ পাইছি, আর যদি না মিলে তাহলে আমরা কি করব? এই Sir, জায়গায় আবার বসে নেক্সট থাকবো? থেকে চেক করব। হ্যাঁ, তো আমি এই একটা জিনিস চিন্তা করেন, এখান থেকে আমি S1 এ কখন যাব? যখন আমি একটা জিরো পাইছি। S1 এ যাওয়া মানে কি আমার অ্যাটলিস্ট একটা কি হইছে, মিলে গেছে না? ইয়েস জি অর নো? স্যার, জি স্যার, একদম জি স্যার। একটা মিলছে। আর যদি 1 পাই তার মানে কি কিছুই মিলে নাই, তার মানে কি আমি স্টেটে বসে থাকবো? স্যার ওখানে Is it- বসে আবার ওইটা কি ইনিশিয়াল ধরে আবার হচ্ছে নেক্সটে যাব। হ্যাঁ, মানে ওটা অ্যাকচুয়ালি আমার ইনিশিয়াল স্টেটই, S0 কি আমার ইনিশিয়াল স্টেট। সো আমি ইনিশিয়ালে বসে থাকবো, ইয়েস অর নো? ইয়েস স্যার। বাকিরা কি এটা বুঝতে পারছেন? Ji, sir. আচ্ছা, এখন দেখেন, এই যখন আমার এখানে একটা মিলাইছি তখন আমার আউটপুট কত? 0, কারণ আমি পুরোটা মিলাইলে তখন আমার আউটপুট 1 হবে, আদারওয়াইজ আউটপুট কত? 0। আচ্ছা, সো তখন আমার আউটপুট 0। আচ্ছা, সো এক মিনিট বেশ। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি স্যার, স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। এনিওয়ে, তো লেটস প্রসিড। এবার একটা জিনিস দেখেন, তার মানে কি আমি যদি এখানে বসে থেকে, আমি এখানে দেখাই 010 প্যাটার্ন মিলাইতে যাচ্ছি, এখানে মানে আমি কিন্তু এখানেও নাই, আমি এখন কোথায় আছি? তারও আগের জায়গায় আছি, রাইট? তাহলে 0 পাইলে আমি কই যাব? এখানটায় যাব না? হ্যালো, 0 পাইলে কি আমার একটা মিলছে, রাইট? এটা কি বুঝতে জি পারছেন? স্যার। সো জি স্যার, এটা ক্লিয়ার। 0 পাইলে আমরা S1 এ যাব, 1 পাইলে কি আমরা ওই স্টেটেই বসে থাকবো। আমি কি বুঝাইতে পারলাম? আমি আগাবো না, কারণ কি আমার মিলে নেই কিছু, আমি আরেকটা 0 সার্চ করব, ইয়েস অর নো? হ্যালো, জি স্যার। আচ্ছা, এই বার দিয়ে আমরা কি বুঝাই সেটা হইলো, বারের বাম পাশেরটা হলো আমার ইনপুট আর ডান পাশেরটা কি আমার আউটপুট। তো আমার যখন একটা মিলছে তখন কি আমার আউটপুট 0 না 1? স্টিল 0। স্যার একটা মিললে তো 0, যখন আমার সবগুলো মিলে যাবে তখন হচ্ছে 1 হচ্ছে। তখন 1 হচ্ছে। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। বাকিরা? আমি কি ক্লাসে একজনকে পড়াচ্ছি? হ্যালো, না স্যার, না স্যার, বুঝতে পারছি। Ji, sir. আচ্ছা, সো এখন যদি আমার 0 মিলে যায়, একটা 0 মিলে যায়, তাহলে আমি কই যাব? S1 এ যাব, কিন্তু তখন আমার আউটপুট কত? 0। এবারে দেখেন, আমার S1 থেকে সামনে যাওয়ার শর্ত কি? S1 থেকে আমি যদি একটা 1 পাই তাহলে কি করব? সামনে যাও। S2 তে যাব একটা 1 পাইলে। আর যদি একটা 0 পাই তাহলে আমি কই বসে থাকবো বলেন তো? স্যার ওইটাকে ইনিশিয়াল ধরে আবার হচ্ছে নেক্সট এক্সিকিউট করার চেষ্টা করব। একদম একদম, এটাই পয়েন্ট, একটু বোঝা ট্রাই করুন। ধরেন এরকম একটা প্যাটার্ন ছিল 0 0 0 0 0 1 0 এরকম। আপনি প্রথমে 0-র সাথে ম্যাচ করে কই চলে আসছেন? S1 এ চলে আসছেন না? ইয়েস অর নো? ইয়েস স্যার। এখন এই S1 এ এসে যদি আপনি 1 পাইতেন তাইলে আপনি কততে যেতেন? S2 তে যেতেন। এটা তো ক্লিয়ার নাকি? Ji, sir. জি স্যার, এটা কিন্তু ক্লিয়ার। কিন্তু যেহেতু আপনি 1 না পেয়ে 0 পান, তাহলে কি আপনি ওই 0টাকে কি একটা ইনিশিয়াল 0 ফাইন্ডিং হিসেবে ধরে নিতে পারেন না? এই যে ইনিশিয়াল একটা 0 পে আপনি S0 থেকে S1 এ জাম্প করছেন, ব্যাপারটা ওইরকম ধরে নিতে পারেন না আপনি? জি স্যার। সো এই কারণে 0 পাইলে ও কি করতেছে? S1 এই থেকে যাচ্ছে। কেন? কারণ আমি 1 পাইলে সামনে যাচ্ছি, 0 পাইলে ধরে নিচ্ছি যে না, ও ইনিশিয়াল থেকে একটা 0 পেয়ে S1 এ আসছে। ইজ ইট ক্লিয়ার? Yes, জি sir. স্যার। ইয়েস স্যার। তখন ওর আউটপুট কত হবে? 0। তখন ওর 1 পাইলে আউটপুট কত হবে? 0, কারণ কি এখনো স্টিল 0 মিলানো লাগবে। ইয়েস অর নো? Yes, sir. এবার আপনি দেখেন, জি বলো। আচ্ছা, এবার আপনি একটা জিনিস দেখেন, এরপর আমার প্যাটার্নের মধ্যে এরপরে কি পাইতে হবে? 0 পাইতে হবে না?
ইয়েস অর নো? আমি তো ধরেন 1 পর্যন্ত মিলে আসছি, 1 পেলে S2 তে যাব, তারপর আমার 0 পাইতে হবে। এখন দেখেন এই 0 পাইলে কি আমার আউটপুট কত হবে? 1 হয়ে যাবে না? কারণ কি আমি একটা প্যাটার্ন ম্যাচ করছে না? ইয়েস স্যার। মোর ওভার এই 0টাকে আমি কি ধরতে পারি? আমার পরের প্যাটার্নের ফার্স্ট বিট ধরতে পারি না? যেহেতু আমার 0 1 0। হ্যাঁ, এটা ধরা যেতে পারে স্যার। এটা কি সবাই বুঝছেন জি স্যার। বাকিরা? জি, সো যেহেতু দুইটাই জিনিস হয়, তাহলে আমি কি করব? পরের প্যাটার্নের ফার্স্ট বিট ধরলেও কই যেত? S1 এ মুভ করতো না? সো ও এখন যদি 0 পাই তাইলে ও কই মুভ করবে? স্যার S2 তে। ও যদি এখন না S2 তে তো ছিল, 1 পেয়ে ও S2 তে আসছে, এরপরে 0 পাইলে ও আবার কই মুভ করবে? S1 এ। কিন্তু ওর আউটপুট কত হবে? 1। আমি কি হবে এটা স্যার। বুঝাইতে, এটা কি বুঝাইতে পারলাম? ইয়েস স্যার। কেন S1 এ মুভ করছে? কারণ আমি ধরে নিছি যে এটা কি আমার পরের প্যাটার্নের, জি কি স্যার। বলেন তো? এটা পরের প্যাটার্নের ফার্স্ট ডিজিট হিসেবে ধরে তারপর আমরা আগাইছি স্যার। হ্যাঁ, সো এই কারণে আমরা S1 এ চলে গেছি। কারণ কি আমি মনে রাখতেছি যে আমি একটা 0 পাইছি যেটা পরের প্যাটার্নের ফার্স্ট ডিজিট হইতে পারে। কিন্তু এট দ্য সেম টাইম আমি কি করছি? আমি একটা প্যাটার্নও ম্যাচ করে ফেলছি না? ইয়েস অর নো? আগেরটা Yes. প্যাটার্ন ম্যাচ করে ফেলছি না? ক্লাসে কি আছেন আপনারা? জি স্যার আছে। জি স্যার। বুঝতেছেন কি বুঝতেছেন না? বুঝতেছি স্যার। তাহলে তো একটু রেসপন্স করবেন। সো যখন ওরা আরেকটা প্যাটার্ন তো ম্যাচ করে ফেলছে, তাহলে আমার আউটপুট কত হবে? 1 স্যার। এটা কি বুঝতে পারছেন সবাই? ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। এবার S2 থেকে ও যদি একটা 1 পাই তাইলে ও কি করবে? মানে ধরেন এখানে 0 1 0 না পায়, ও পাইলো 0 1 1। 0 পায়া ও কোত্থেকে আসছে? S0 থেকে S1 এ আসছে। 1 পায়া ও কোত্থেকে S1 থেকে S2 তে আসছে। এরপর একটা 1 পাইলো, তাইলে ও কি করা উচিত? কারো কোনো আইডিয়া? স্যার আবার S1 এ যাবে না স্যার? স্যার আবার S1। S1 এ কেন যাবে? S1 এ যাওয়ার জন্য তো এটা 0 হইলে S1 এ যেতে, S1 এ যেত তখনই যখন এটা কেউ পরেরটার প্রথম ডিজিট ধরে নিত। আমি কি বুঝতে পারছি? কিন্তু পরেরটার প্রথম ডিজিট হইতে হইলে এটা কত হইতে হবে? 0 হইতে হবে না? কারণ আমার কি টার্গেট প্যাটার্ন কি 0 1 0 না? জি স্যার। তাহলে স্যার S0 তে যাবে স্যার। ও কি S2 তে থাকতে পারে? স্যার নিচে হ্যাঁ থাকতে পারে তো স্যার। না, ও S2 তে থাকতে পারে না, কারণ S2 তে যে আসবে সে কি 0 আর 1 ফুলফিল করে আসবে না? ইয়েস অর নো? ইয়েস স্যার। S2 তে আসার শর্ত কি? প্রথমে একটা 0 পাইতে হবে, তারপর কি একটা 1 পাইতে হবে না? জি স্যার। কিন্তু ও যদি এখানে একটা 1 পায়, এর আগেরটা কি 0 এর আগেটা তো 1। 1? তার মানে কি? তার মানে ও এখানে থাকার উচিত না? ইয়েস অর নো? জি স্যার। জি স্যার। তাহলে ও কি করবে? এইখানে কোথাও যাওয়ার জায়গা নাই, ও কি করবে? আবার ইনিশিয়ালে চলে যাবে যে S0 তে ব্যাক যাবে। 0 তে ব্যাক যাবে, যে বাবা তুমি আবার নতুন করে কোন একটা প্যাটার্ন মেলানো শুরু করো। ক্লিয়ার সবাই একটু? জি স্যার। কারো কোনো কনফিউশন? না। তাহলে কি আপনারা একটা যে কোনো প্যাটার্নের জন্য স্টেট ডায়াগ্রাম আঁকতে পারবেন? জি স্যার। আচ্ছা, সো আমরা এতটুকু বুঝলাম। যদি আমরা বুঝে থাকি, লেট আস প্রসিড। এখন ধরেন না এখন একটুক না গিয়ে আমি আপনাদেরকে দিয়ে আরেকটা স্টেট রিকগনাইজার আঁকাই, তারপরে হলো যে we will proceed further. Let's see. ধরেন আপনাদেরকে আমি বললাম, কিসের জন্য বলবো? ধরেন 1 1 0 0 এর জন্য স্টেট রিকগনাইজার রাখতে বলবো। তাহলে ও কি S0 থেকে 1 পাইলে কই যাবে? স্যার S1 এ যাবে স্যার। S1 এ। S1 থেকে ওর কি পাইতে হবে? আরেকটা 1 পাইতে হবে কিসে যাওয়ার জন্য? S2 তে যাওয়ার জন্য। S2 তে যাওয়ার জন্য আরেকটা 1 পাইতে হবে। এতটুকু তো সবাই ক্লিয়ার, রাইট? জি। হ্যালো? জি স্যার। জি স্যার, এটা ক্লিয়ার। আচ্ছা, এখন এই S2 থেকে ও যদি আরেকটা 0 পায়, ও কই যাবে? একেবারে স্যার S3 তে যাবে। S3 তে যাবে। আচ্ছা, S2 থেকে আরেকটা 0 পায়, ও 3 তে গেল। স্টিল ওর আউটপুট কি? 0। 0 Zero. স্যার। এই S3 থেকে ও যদি আরেকটা 0 পায়, তাইলে ওর কি হবে?
So তাহলে ওর আউটপুটটা 1 হবে ফুলফিল স্যার। সো কন্ডিশন ফুলফিলড আউটপুট 1 আচ্ছা, সো কন্ডিশন ফুলফিলড আউটপুট 1। সেক্ষেত্রে দেখেন ও কিন্তু আবার তখন এস নটে ব্যাক যাবে। কেন ব্যাক যাবে আমি আপনাদেরকে বলি। আবার আরেকটা ফুলফিল। আউটপুট কারণ কি, কারণ হইলো ওই জিরোটা কি পরের প্যাটার্নের প্রথমটা হওয়ার কোনো চান্স আছে? পরের প্যাটার্ন প্রথমটা ওইটা কিন্তু 1 লাগবে। ওর কি 1 হওয়ার কোনো চান্স আছে? নো স্যার। এনিবডি? না। অথবা পরের প্যাটার্নের প্রথম কি কোনো কারণে 1 0 বা 0 0? তাও তো না, রাইট? তার মানে কি ওইটা স্টোর করে কি ওর কোনো লাভ আছে? নো স্যার। না। আচ্ছা, এতটুকু কি বুঝছেন আপনারা? এভরিবডি? এটা ক্লিয়ার স্যার। আচ্ছা, এটা 0 1, এটা 0 0 মনে করিলেন না? ওকে, এবারে যে জিনিসটা আমরা দেখব যে এখন A0 তে বসে ও খালি 1 পাইলে সামনে গেছে, কিন্তু 1 না পেয়ে যদি ও 0 যেত তাহলে কি করতো? মানে ওর তো দুইটা ইনপুট পসিবল, রাইট? 0 আর 1। 1 না পেয়ে ও যদি 0 পেতো তাহলে ও কি করতো? স্যার S0 তে স্যার A0 তে থাকা অবস্থায় স্যার একটা ইনপুট নিজের মধ্যেই থাকে স্যার ওই স্টেটেই থেকে যেত। ওই স্টেটেই থেকে যেত। কারণ কি? কারণ ওর তো আর যাওয়ার জায়গা নেই, রাইট? জি Fine. স্যার। এখন S1 থেকে 1 পাইলে না হয় ও সামনে গেছে, S1 থেকে ও 0 পাইলে কি করতো? S1 স্যার ওই স্টেটে থেকে কি করতো? না সামনে যাইতো তো স্যার S1 এ 1 পেলে স্যার সামনে যেত, আর যদি 0 পেতো তাহলে স্যার ব্যাক করতো আবার S0। 0 পাইলে আবার ব্যাক করতো। কারণ কি? কারণ ওর পরের প্যাটার্নের প্রথমটা কি 0? না। তাহলে কি ওর এই যে স্টেটে থাকার কোনো মানে হয়? আমার না, স্যার। পরের প্যাটার্নের প্রথমটা যদি 0 হইতো তাহলে আমি কি ধরে নিতাম? অ্যাটলিস্ট এটা ধরে নিতাম যে ঠিক আছে এটাকে পরের প্যাটার্নের প্রথমটা ধরে ওই 0 থেকে কই আসছে? S1 এ আসছে। এখন কি ব্যাপারটা সেরকম কিছু না, তাই কি না? জি এটা কি স্যার। বুঝছেন? এটা কি বুঝছেন সবাই? স্যার একটু শর্ট একবার বলবেন, আমার নেটটা একটু একটু ডিস্টার্ব করতেছিল। কনফিউজ লাগে স্যার আরেকবার বলুন। আচ্ছা, ধরেন ও একটা 1 দিয়ে কই চলে আসছে? S1 আসছে না? S1 S1 এরপরে ও একটা 1 পাইলে কই যেত? S2 তে যেত। S2 তে যাইতো স্যার। কারণ কি ও দুটো মিলে গেছে। জি স্যার। কিন্তু ও যদি এরকম একটা জিনিস পায় 1 0, তাহলে কি 1 দিয়ে ও কই আসছে? S1 এ আসছে। সো আবার S1 এ গেছে। এখন এই যে 0টা ও পাইছে, এই 0টা তো ওর কোনো কাজে আসতেছে না, ও সামনে যেতে পারতেছে না, এটা তো শিওর। জি স্যার। এটা আমরা দুইটা ডিসিশন নিব, এক ওকে সামনে যেতে পারে এটা দিয়ে, না না স্যার, সামনে পারবে না। সামনে পেতে হলে ওর 1 পাইতে হবে। কিন্তু ও কি ওর নিজের জায়গায় থেকে যেতে পারে? নিজের জায়গায় থেকে যাওয়ার মানে কি? নিজের জায়গায় থেকে ইনিশিয়াল ধরে তারপরে হচ্ছে সে সামনে আগাবে। এই নিজের জায়গায় ধরে যাওয়ার মানে হইলো যে এটা আমার প্রথমটা আমি অকার করছি। 0 কি ওর প্যাটার্নের প্রথম ডিজিটের সাথে মেলে? না স্যার 1 স্যার। না স্যার, এটাও তো মিলে না। যেহেতু মিলে না তাইলে ও নিজের কাছেও থাকতে পারবে না, তাইলেও কি করতে হবে? রিসেট স্যার করে আবার আগের স্টেটে ব্যাক যেতে হবে। আবার আগের স্টেটে ব্যাক যেতে হবে। এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। বাকিরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, মানে স্যার ওর নিজের স্টেটের প্রথম ইয়াটা না হইলে স্যার ও নিজের ইয়াতে থাকতে পারবে না, তাই তো স্যার? পারবে না। এই জিনিসটা এইভাবে কাজ করে না, আমি একটু পরে দেখাচ্ছি জিনিসটা স্যার কিভাবে কাজ এখানে করে। কি কন্ডিশন তাহলে হচ্ছে দুটো না? একটা হচ্ছে যদি হচ্ছে সে নেক্সট স্টেজে না পায় তাহলে সেই ক্ষেত্রে সে সামনে আগাইতে পারতেছে না, সে প্রথমে চেষ্টা করবে যে আমি নিজেকে ইনিশিয়াল ধরতে পারি কিনা। তারপরে আচ্ছা, যদি নিজেকে সে দেখে ইনিশিয়াল যে ধরতে পারি নিজে কিনা না, তাহলে আমি আপনাকে অ্যাকচুয়াল কন্ডিশনটা রিফিল করে দিই। অ্যাকচুয়াল কন্ডিশনটা হইলো ও এখানে আসার জন্য ওর কত লাগতো? কিছুই লাগতো না, নীল, রাইট? এখানে আসার জন্য কি কোনো শর্ত ছিল? নো স্যার, এটা এটা তো initial state। জাস্ট ইনিশিয়াল। এখানে আসার জন্য ওর কত শর্ত লাগতো? স্যার এখানে যেতে হলে ওর 1 লাগবে। এখানে যেতে হলে ওর কত লাগতো? 1 1 লাগতো। এখানে যেতে হলে ওর কত লাগতো? 1 1 0 লাগতো। 1 1 0 লাগতো। তার মানে কি? তার মানে হইছে যে ও 1 পাইলে সামনে যেত, রাইট? এখানে 1 পাইলেও কি পাইতো? সামনে আগাইতে পারতো। কিন্তু যদি 1 না পাইয়া অ্যাটলিস্ট এই প্যাটার্নটা পাইতো, অ্যাটলিস্ট কত পাইতো? এখনো 1, মানে ও এই জায়গায় আসতে কত লাগতো? 1 লাগতো না? জি স্যার। সো অ্যাটলিস্ট যদি ও এই 1টা পাইতো তাইলে ও কি করতো? নিজের স্যার স্টেটে থেকে 1টা পাইলে সে স্টেটে থাকতো। কিন্তু কি এটা ওর নিজের স্টেটে থাকার জন্য রিকোয়ারমেন্ট। যেহেতু এই রিকোয়ারমেন্টও ফুলফিল হয় না তাইলে ও কি করবে? রিসেট করে চলে যাবে।
আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা এই জায়গায় গেলে ক্লিয়ার হবে। দেখেন এই জায়গা থেকে ও 0 পেয়ে কই যাচ্ছে? S3 তে যাচ্ছে না? ইয়েস অর নো? হ্যালো, জি স্যার। S2 থেকে 0 পেয়ে ও S3 তে যাচ্ছে। তাহলে এবার দেখেন, কিন্তু যদি ও 1 পাইতো, জিনিসটা যদি এরকম হইতো তাহলে কি হইতো? তাহলে একটা জিনিস দেখেন, ও এখান থেকে 0 পাইলে সামনে সামনে যাবে, কিন্তু 1 পাইছে। এখন ও কি ওর নিজের স্টেট আসার জন্য রিকোয়ারমেন্ট কত? আচ্ছা স্যার, সেই ক্ষেত্রে হচ্ছে সে যদি S2 তে ব্যাক করে তাহলে হচ্ছে সে S2 তেও 1 পাচ্ছে, S3 তেও 1 পাচ্ছে, আবার S0 তে গেলে 0 পেয়ে যাচ্ছে। তাহলে এইভাবে এক্সিকিউট করবে। হ্যাঁ, এখন দেখেন S2 তে ওর নিজের S2 তে আসার জন্য রিকোয়ারমেন্ট কত ছিল? যোগ্যতা কত লাগতো? 1 স্যার। 1 তো অ্যাট লিস্ট কি ও এখন এখান থেকে 1 অকার করছে না? ও যদি এখানে একটা 1 পায়, এর আগের একটা 1 আছে তা তো আমরা বুঝতেছি, রাইট? ইয়েস অর নো? জি স্যার। জি স্যার। তাহলে অ্যাট লিস্ট কি এখানে ও অ্যাট লিস্ট এই স্টেটে থাকার রিকোয়ারমেন্ট ফুলফিল করছে না? মানে ও সামনে যেতে পারতেছে না, সামনে যাইতে হলে এখানে 0 লাগতো, কিন্তু অ্যাট লিস্ট এই স্টেটে থাকার জন্য রিকোয়ারমেন্ট কত? 1 না? জি স্যার। তাহলে ও যদি 0 পায় তাহলে সামনে যাবে, যদি 1 পায় তাহলে ও কি করছে? অ্যাট লিস্ট এই স্টেটে থাকার রিকোয়ারমেন্ট ফুলফিল করছে। তাহলে এটা কি সেলফ লুপ হবে না? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে আসেন, ও যখন এ স্টেটে আসছে, এ স্টেটে আসার জন্য ওর রিকোয়ারমেন্ট কি? 110, তাই তো? কেউ 110 ছাড়া তো S3 তে আসতে পারবে না, পারবে? নো স্যার। আচ্ছা, এখন S3 থেকে ও যদি একটা 0 পায় তাইলে ও কি করবে? জিনিসটা ফাইনাল করে দিয়ে সামনে চলে যাবে, আমি জানি, তাই তো? কিন্তু যদি ও 0 না পেয়ে 1 পায়, তাহলে দেখেন ওর ও কি নিজের স্টেটে থাকতে পারবে? নিজের স্টেটে থাকার জন্য ওর এখানে কত লাগতো? 110 লাগতো। এর কি লাস্ট 3টে ডিজিট 110? না না স্যার, 10। না। তাহলে ওর আগের স্টেটে থাকার জন্য কত লাগতো? 11 লাগতো। ওর কি আগের লাস্ট 2টে ডিজিট 11? লাস্ট 2টে ডিজিট কি 11? নো না স্যার। 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 তাহলে এবার আমি লাস্ট একটা ডিজিট দিয়ে দেখবো। এবারে S1 এ থাকার জন্য ওর কি লাগতো? জাস্ট 1 লাগতো। এখন কি 1 ম্যাচ করছে না? জি স্যার, S1 তাহলে ম্যাচ ও কি করবে? S3 থেকে যদি ও কোন একটা 1 পায় তাহলে ও কই চলে যাবে? S1 এ। S1 এ জাম্প করবে। S1 এ জাম্প করার মানে হইলে এট লিস্ট আমি পরের প্যাটার্নের একটা ডিজিট অলরেডি পেয়ে গেছি, তুমি তারপর থেকে মেলানো শুরু করো। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, এটা ক্লিয়ার। জি স্যার। তার মানে কি আপনারা এই স্টেট ডায়াগ্রাম ড্র করা তো বুঝছেন। তাহলে আপনারা কি করবেন? প্রথমে আপনাদের এই ফুলফিল কন্ডিশনগুলোর জন্য আপনারা এঁকে ফেলবেন। এই যে 1100 ও যদি পাইতো তাইলে ও কি করতো? এক্সেপ্টেড কন্ডিশন, কিন্তু অন্য কন্ডিশন না, রাইট? আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। এক্সেপ্টেড কন্ডিশনের জন্য এঁকে ফেলার পরে আপনার কাজ হলো এবার S0 তে যদি 1 না পাই 0 পাইতো তাইলে ও কি করতো? তার জন্য আপনাকে কি করতে হবে? ও যে স্টেপে থাকবে সেই স্টেটের জন্য রিকোয়ারমেন্টটা আপনাকে বাইর করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এতটুকু কি সবাই ক্লিয়ার? চলেন আমরা আরেকটা আঁকার জি ট্রাই স্যার, করি, এটা ক্লিয়ার। তাহলে আমরা পারবো। এই এখানে একটু আউটপুট দেখায়নি, যার কারণে জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে। আপনারা কি করবেন? বার দিয়ে ইনপুটের বাম পাশে, বারের বাম পাশে থাকবে কি ইনপুট, ডানে থাকবে কি আউটপুট। আউটপুট স্যার। আচ্ছা, চলেন এই এখানে কি রিকগনাইজ করতে চাইছে দেখেন তো। এখানে রিকগনাইজ করতে চাইছে 1001। ইয়েস অর নো? ইয়েস স্যার। লেটস 1001। এখন দেখেন আমি এখানে বসেছিলাম, এভাবে 00 দিলে সমস্যা হয়। S0 S1 S2 S3 এভাবে লিখে, তাইলে কনফিউজড হবেন। এরপর আপনি লিখে ফেলবেন যে আমি এখানে ছিলাম, এখান থেকে আমি 1 পাইলে কই যাব? S1 এ যাব। স্যার S1 এ যাব, দেন চেক করব 0 আছে কিনা। না না, এখন আপাতত আমি 0 চেক করব না। হ্যাঁ মানে সরি হ্যাঁ 0 চেক করব। যাই হোক, মানে আমার অ্যাকসেপ্টেড প্যাটার্ন কোনটা এটা না? আমি প্রথমে আমার অ্যাকসেপ্টেড প্যাটার্নের জন্য আগায় যাব, তারপরে আমি যাব রিজেক্টেড প্যাটার্নগুলোর জন্য। ওই যে 1 না হয়ে যদি এখানে 0 হইতো তাইলে কি হইতো, বুঝছেন তো গাইস? জি স্যার।
জি তো স্যার। আমার একটা 1 পাইছি, তাইলে আমি S1 এ চলে যাব। এরপর আমি কি চেক করব? স্যার 0 আছে কিনা? তো 0 Zero পাইলে ও আছে। কই চলে যাইতো? স্যার 0 পাইলে S2 তে যেত স্যার। আমার আউটপুট কত হইতো? 0, কারণ তখন কোনো স্যার প্যাটার্ন ম্যাচ আউটপুটে করে। তখনও 0। তারপরটা কি? তারপরে ও 0 পাইলে কই চলে যেত? S3 তে চলে যেত। তারপরে তখন আমার S3 তে। আউটপুট কত হইতো? স্যার আউটপুট 0। এরপরে ও একটা 1 পাইলে কি করতো? একসেপ্ট স্যার করে 1 ফেলতো। পাইলে আউটপুট 1 প্রিন্ট করতো স্যার। কিন্তু এখন একটা জিনিস দেখেন, এদের মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো আপনি লিখে ফেলবেন। এখানে আসে মিনিমাম রিকোয়ারমেন্ট কত? কিছুই না, নাল। এখানে আসে মিনিমাম রিকোয়ারমেন্ট কত? স্যার 1। এখানে আসে মিনিমাম রিকোয়ারমেন্ট কত? স্যার 10। 10। এখানে আসে মিনিমাম রিকোয়ারমেন্ট কত? স্যার 100। 100। এখন দেখেন, যদি আমার ফাইনাল হয়ে গেছে ও, তাইলে তো ফাইনালের জন্য তো আর কোনো নতুন স্টেটে যাবে না, রাইট? জি স্যার। তাই তো? তার মানে ওর একসেপ্টেড হচ্ছে, তার মানে কি আমি এটা কি দিয়ে বুঝাবো? আমার আউটপুট 1 দিয়ে বুঝাবো। বারের ডান পাশে 1 দিয়ে আমি কি বুঝাবো? একসেপ্টেড হয়ে গেছে। তাহলে আমি এখন চিন্তা করব যে আমার তো একটা একসেপ্টেড হয়ে গেল, তাহলে এখন আমার পাওয়া প্যাটার্ন কি আমি কোথাও ইউজ করতে পারি? সেটার জন্য আমার এখন কি করতে হবে? আমি S3 তে ছিলাম না? জি স্যার। S3 তে থাকা অবস্থায় আমার লাস্টের 3টা বিট, মানে এরপর আমি 1 পাইলে কি আমার অ্যাকসেপ্টেড হচ্ছে, এটা তো ক্লিয়ার আমি, রাইট? জি জি স্যার। স্যার। এখন S3 তে আমার লাস্টের 3টা বিট 100। এটার সাথে কি আমার লাস্টের 3টা বিট মিলে? 011 কি মিলতেছে? 100 এর সাথে 011 কি মিলতেছে? ইয়েস অর নো? না স্যার। না স্যার, এটা তো মিলছে না। তাহলে আমি লাস্ট 2টা ডিজিট চেক করবো এর আগের স্টেটের জন্য। S2 এর সাথে কি আমার 01 মিলতেছে? না স্যার। মিলতেছে না। তাহলে আমি লাস্ট একটার জন্য চেক করব, S1 এর সাথে কি আমার 1 মিলতেছে? জাস্ট ওয়ান এর জন্য মিলতেছে, S1 এর সাথে মিলতেছে। সেক্ষেত্রে আমি 1 পাইলে এই যে 1 এ জাম্প করবো, আমার অ্যাকসেপ্টেড হয়ে গেছে। কিন্তু আমি কি ধরতেছি যে পরের প্যাটার্নের 1 আমি অলরেডি পেয়ে গেছি। পরের প্যাটার্নের ফার্স্ট ডিজিট কি 1 না? সে 1টা অ্যাট লিস্ট আমি পেয়ে গেছি। জি স্যার। এটা ধরে কি আমি প্রসিড করতে পারি না? এটা কি সবাই বুঝছেন? জি স্যার। বাকিরা? জি Everybody? স্যার। আচ্ছা, এবারে আসি, এগুলো তো আমার এক্সেপ্টেড স্টেট। এবার রিজেক্টেড স্টেটের ক্ষেত্রে কি হইতো? এবার দেখেন, ও 1 পায়ের সামনে না হয়ে গেছে, 0 পাইলে ও কি করা উচিত ছিল? 0 পাইলে ও কি কোনো কারণে কোনো প্যাটার্নের সাথে ম্যাচ করতেছে না? তাইলে ও কি করবে? নিজের কাছে থেকে যাবে না? ইয়েস অর নো? হ্যালো? ইয়েস স্যার, যেটা করে নিজের কাছে থাকবে সে। এখন S1 থেকে ও 0 পাইলে না হয় আমি সামনে আগাচ্ছে বললাম, এটা তো আমার এক্সেপ্টেড স্টেট। কিন্তু S1 থেকে যদি ও 1 পাইতো, তাইলে ও কি করতো? এভাবে বুঝেন, S1 থেকে 0 পাইলে ও সামনে যাচ্ছে, রাইট? হ্যালো? জি স্যার। জি স্যার। মানে এভাবে বুঝেন, এভাবে বুঝেন। ও S1 এ আসার জন্য কত পার হয়ে আসতে হয়েছে? 1 পার হয়ে আসতে হয়েছে না? জি স্যার। এখন 1 পাওয়ার পরে ও যদি 0 পায়, তাইলে ও কই যাবে? S2 তে যাবে, তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। জি স্যার। কিন্তু যদি 0 না পায় ও যদি 1 পায়, তাইলে ও কই যাবে? তাইলে আমি চেক করব যে ওর আগের, মানে ওর সমসংখ্যক বা তার চেয়ে কম বিটওয়ালা লাস্ট বিট নিয়ে আমি চেক করব যে আগের কোনটার সাথে ম্যাচ করে। তাইলে ওর বিট কত? 1 না? 1। এখন 1 বা তার চেয়ে কম, তাইলে কত? আমি প্রথমে 1 নিয়ে চেক করব। 1 কার সাথে ম্যাচ করে? কার মিনিমাম রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে? ওর নিজের না? জি স্যার। জি স্যার। তাহলে ও কি করবে? নিজের স্টেটই থেকে যাবে। আউটপুট কত হবে? 0। 0, কারণ ম্যাচ করে না। ম্যাচ তো একবারই করছেন, যেবার ম্যাচ করে তাইলে আউটপুট 1 হবে, আদারওয়াইজ সব সময় কি আউটপুট 0 হবে। এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে আমরা কি S0 আর S1 এর জন্য রিজেক্টেড ইয়েগুলো দেখে ফেললাম, কন্ডিশন দেখে ফেললাম, রাইট? এবার আমি S2 এর জন্য দেখব। S2 তে আসার জন্য ওর মিনিমাম রিকোয়ারমেন্ট কত? 10 না? 10। এরপরে যদি ও আরেকটা 0 পায়, ও কই জাম্প করবে? S3 3 তে। S3 তে জাম্প করবে। কিন্তু ও যদি 0 না পায়, এখানে 1 পায়, তাহলে ও কি হচ্ছে সেটা দেখি। এখন ও নিজে যে কয়টা বিটের সমসংখ্যক বা তার চেয়ে কম বিট নিয়ে চেক করবে। ও নিজে কয় বিটের? 2 বিটে। 2 বিটের। তাহলে লাস্ট থেকে 2টা বিট নিয়ে চেক করেন তো যে ও বা তার আগের কারোর সাথে মিলে কিনা। ওর 2 বিটের মানে কত? ওর 10। আর আপনার লাস্ট 2 বিট কত? 01। ম্যাচ করছে? ম্যাচ করছে কিনা? ইয়েস অর নো? আপনার কি আমার কথা শুনতেছেন? জি স্যার, শুনতেছি। তাহলে just
সোজা বাংলায় বলেন যে 10 আর 01 কি ম্যাচ করছে? নো স্যার। করে নাই। না স্যার তাহলে 2 বিটের কম নিয়ে দেখি 1 বিট কি কারোর সাথে ম্যাচ করছে? কারো মিনিমাম রিকোয়ারমেন্ট? তাহলে আমি কি করব? এই যে আমার রিজেক্টেড কম্বিনেশন যখন আমি 1 পাবো কই চলে যাব? S1 এ চলে যাব। S1 আমার তখন আউটপুট কত হবে? 0, কারণ Zero. তখন ম্যাচ। আচ্ছা, এবার আসি S3 তে। S3 এর আমার accepted কন্ডিশন কি? 100 মানে সরি, মিনিমাম রিকোয়ারমেন্ট 100। তারপর যখন ও 1 পাইছে তখন কেউ অ্যাকসেপ্ট করে নিছে, S1 এ চলে গেছে, সেগুলো আমরা ফর্মুলেট করছি। তা নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু হোয়াট ইফ আমি 1 না পেয়ে এখানে 0 পাইতাম, তাহলে কি হইতো? তাহলে একটা জিনিস দেখেন, ও 3 বিটের, রাইট? 3 বিটের না? জি স্যার তাহলে রিজেক্টেড কম্বিনেশনে 3 বিট আমি চেক করি, 000 কি কারোর সাথে মিলতেছে? 3 ওর সাথে নিজের, ওর কত 100, তাইলে কি ওটার সাথে কি 000 মিলে নো ম্যাচ স্যার। হয়? তাহলে লাস্ট দুইটা ধরুন, 00 কি 10 এর সাথে ম্যাচ হয়? না স্যার নো স্যার। তাহলে লাস্ট একটা ধরবো, 0 কি 1 এর সাথে ম্যাচ হয়? নো স্যার। না স্যার তার মানে ও কারোর সাথেই ম্যাচ হবে না। ও যখন 0 পাবে ও কি করবে? ইনিশিয়াল স্টেটে চলে যাবে। ক্লিয়ার সবাই? জি স্যার। এবার কি আপনাদেরকে যে কোনো একটা প্যাটার্ন বললে প্যাটার্নের জন্য জি, আপনার স্যার। স্টেট ডায়াগ্রাম আঁকতে পারবেন? ইনশাআল্লাহ পারবো স্যার। এভরিবডি? স্যার তাহলে কি আমার জি, মানে স্যার। দুইটাই দেখাইতে হবে, যে একটা রিজেক্টেড কম্বিনেশনের জন্য যেটা হচ্ছে প্যাটার্ন ওইটাও দেখাতে হবে, আবার মেইনটা যেটা ফলো করতেছে ওইটাও? হ্যাঁ, দুই part অবশ্যই দেখাতে হবে? অবশ্যই অবশ্যই দুইটাই দেখাইতে হবে। কারণ কি? কারণ ও এখানে বসে গিয়ে আপনাকে জিজ্ঞেস করবে যে আমি এটা পাইলে কই যাবো, ওইটা পাইলে কই যাবো। তখন আপনি কি বলবেন? পাইলে না হয় সামনে যাইতে বলতেছে, না পাইলে কই যাবে, Okay, সেটাও স্যার। আপনাকে হ্যান্ডেল করতে হবে না? মোর ওভার এটা কি একটা মেমোরির মতো কাজ করতেছে না যে আমি অলরেডি 1 পেয়ে গেছি, অলরেডি 0 পেয়ে গেছি, আপনার কি পিছনে গিয়ে আর চেক করে আসতে হচ্ছে? নো স্যার মানে ধরেন আমি আপনাকে এখানে একটা প্যাটার্ন মেলানো ট্রাই করি। লেটস সে, আচ্ছা আপনার এগুলোর সাথে আউটপুট গুলো বসাই নিন, ঠিক আছে? আউটপুট গুলো না বসাইলে জিনিসটা কনফিউজিং হয়। ক্লিয়ার? হ্যালো? ঠিক আছে মানে স্যার জাস্ট এখানে 1 হবে আর বাকি আউটপুট কি সব 0। এবার চলেন আমরা একটা জিনিস দেখি। কেউ একজন এটার একটু স্ক্রিনশট নেন তো, স্ক্রিনশট বা একটা ছবি তোলেন, তাহলে আমাকে ওই পেজে গেলে আপনারা বলবেন। আচ্ছা আমি নিচ্ছি। তাহলে আমাকে বলেন তো আমার ইনপুট গুলো কি কি ছিল? কেউ কি ছবি নিয়েছিলেন? স্যার ইনপুট হচ্ছে 111 প্রথমে স্যার, তারপর 00, তারপর তারপর 11, তারপর 11, তারপর 01 00 100 110। ওকে চলেন দেখি এবার এটা কিভাবে কাজ করে। ইনিশিয়াল স্টেট থেকে শুরু হইল, ও একটা 1 পাইছে, কই গেছে? S1 এ গেছে। আরেকটা 1 পাইছে, ও কই যাবে? S2 তে। S2 তে কেন যাবে? 0 পাইলে যাইতো। ও জি স্যার, নিজের স্টেটেই থেকে গেছে। নিজের স্টেটে থেকে যাবে। আরেকটা 1 পাইছে, ও কই যাবে? নিজের স্টেটেই থেকে যাবে। এবার একটা 0 পাইছে, ও কই যাবে? নেক্সট স্টেটে যাবে স্যার। নেক্সট এখান থেকে ও আরেকটা 0 পাইছে, ও কই যাবে? তাহলে আবার নেক্সটে যাবে স্যার। এখান থেকে আরেকটা 1 পাইছে, তাইলে ও কই যাবে? ওর তাহলে 1 অ্যাকসেপ্টেড প্রিন্ট করবে স্যার। এটা 1 প্রিন্ট করবে কারণ কি ওটা অ্যাকসেপ্টেড স্টেট। কিন্তু ও যাবে কই এখন এরপর? স্যার এরপর ওখানে থেকে আবার নেক্সট একটার জন্য চেষ্টা করবে। ওখানে থেকে না, এখানে চলে গিয়ে চেষ্টা করবে 01 এ চলে গিয়ে। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা মানে এই 01 00 নামগুলো দিলে কনফিউজড হয়। আমরা এটা S0 বললাম, এটা S1 বললাম, এটা S2 বললাম, এটা 3 বললাম। এবার বলেন ও এরপরে কি করবে? S1 এ গিয়ে আরেকটা প্যাটার্ন মিলানো ট্রাই করবে, তাই তো? জি স্যার। এবং জি, স্যার। পরের প্যাটার্নের 1 আমি পেয়ে গেছি, এটাও কি না? স্যার একটু একবার রিপিট করবেন, মেবি একটু নেট প্রবলেম হচ্ছে স্যার। এই যে স্যার আমিও শুনতে পাইনি। এই এর মাধ্যমে কি স্বীকৃতি? কিন্তু পরের প্যাটার্নের আপনার কথা বুঝে স্যার যাচ্ছে আপনার না। কথা প্রথম digit। কেটে আসতেছে। স্যার কমপ্লিটলি এখনো বুঝে বোঝা যাচ্ছে নিয়েছে না? লাস্টে কিছু সময়। জি এখন স্যার শোনা এখন যাচ্ছে? ক্লিয়ার আছে স্যার। জি স্যার এখন আচ্ছা। শোনা যাচ্ছে। এখন So, ক্লিয়ার। তাহলে এবার বুঝেন ও 1001 ম্যাচ করে ও কই জাম্প করছে? 1টা ম্যাচ করার পরে ও কই জাম্প করছে? S1 এ জাম্প করছে না? আউটপুট 1 দিয়ে কই জাম্প করছে? S1 আউটপুট 1 মানে কি? আমি একটা প্যাটার্ন পেয়ে গেছি। কিন্তু S1 এ জাম্প করে কি বোঝাচ্ছে? যে আমি পরের প্যাটার্নেরও একটা 1 পেয়ে গেছি। জি স্যার। এটা কি বুঝছেন সবাই? জি স্যার তাহলে আমি পিছনে গিয়ে কি আবার কোনো কিছু চেক করে আসতে হচ্ছে না, কিন্তু ইটসেলফ ওয়ার্কিং লাইক এ মেমোরি।
ইয়েস অর নো? জি স্যার। এরপর আমি আরেকটা 1 পাইছি, এই 1 দিয়ে কি আমি সামনে যাব S1 থেকে? না। 1 পাইলে কই থাকতেছো? নিজের জায়গায় থেকে যাচ্ছে না? নিজের জায়গায় তো স্টিল আমি S1 এ আছি। এরপর একটা 0 পাইলে আমি কই যাব? S2 তে যাব। স্টেটে S2 তে ছিলাম। এরপরে আরেকটা 1 পাইছি, 0 পাইলে আমি সামনে যেতাম, 1 পাইলে আমি কই যাব আবার? পিছনে S1 আবার S1 এ যাব। তার মানে কি? তার মানে আমি এখন বললাম যে হ্যাঁ আমার সামনে আগানোর উপায় নেই, বাট স্টিল একটা 1 পাওয়ার মানে কি? আমি হয়তো পরেরটার প্রথম বিট পেয়ে গেছি। আরেকটা নিউ প্যাটার্ন। হ্যাঁ, নিউ প্যাটার্নের হয়তো প্রথমটা পাইছি, হয়তো পাইছি, আই ইভেন ডোন্ট নো, বাট জি স্যার। ইটস ওয়ার্কিং লাইক এ মেমোরি। এটা তো বুঝতে পারছেন? এরপর একটা জি। 0 পাওয়ার, এরপর একটা 0 পাওয়ার মানে কি? মানে এরপর আমি S2 তে জাম্প করব, এরপর একটা 0 পাওয়ার মানে কি? আমি S3 তে জাম্প করব, এরপর কিন্তু আমি আরেকটা 1 পাইছি। তার মানে কি? আমি একটা প্যাটার্ন ম্যাচ S1 করছে। আমার আউটপুট কত? 1। মানে আরেকটা প্যাটার্ন আমি ম্যাচ করতে পারছি না? জি আউটপুট 1। স্যার। কিন্তু আমি জাম্প করতেছি কি S1 এ? কারণ আমি স্টিল স্যাটিসফাইড। আমি ধরতেছি যে পরের প্যাটার্নেরও এটা প্রথমটা আমি পেয়ে যাইতে পারি। ইয়েস অর নো? জি হ্যালো? স্যার। তারপর আমি Yes, sir. আরেকটা 0 পাইলাম। 0 পাইলে আমি S2 তে মুভ করব, আরেকটা 0 পাইলে কই S3 তে মুভ করব। S3 এরপর আরেকটা 1 পাইলে আমি কই জাম্প করতেছি? আবার S1 এ জাম্প করতেছি। আবার S1 এ দেখছেন তো যে এই 1টা কি দুইটা প্যাটার্নের মধ্যে শেয়ার হচ্ছে না? জি স্যার। এবং আমরা কি ওই জিনিসটাকে ঠিকঠাকভাবে ধরতে পারতেছি? ইয়েস অর নো? জি স্যার। তারপর আরেকটা 1 পাইলে আমি কি S1 এ থেকে যাব, 0 পাইলে কি করব? S2 তে যাব। কিন্তু এটা কি আমার এখনো ফাইনাল স্টেট না? আমি কয়টা প্যাটার্ন পেয়েছি? দুইটা না তিনটা? যাই প্যাটার্ন পাই, উই হ্যাভ ফাউন্ড দ্য প্যাটার্ন। ইয়েস অর নো? ইয়েস স্যার। সো আপনারা কি এই স্টেট ডায়াগ্রামটা ইউজ করে অবশ্যই প্যাটার্ন চুজ করতে পারবেন, ডিটেক্ট করতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর কিভাবে আঁকতে হয় সেটা এতক্ষণ বুঝিয়েছি, বুঝছেন তো? আপনি প্রথমে কি করবেন? একটা এক্সেপ্টেড এর জন্য আপনি প্রথমে একটা স্টেট ডায়াগ্রাম এঁকে ফেলবেন, এক্সেপ্টেড স্টেট গুলো দিয়ে, শুধুমাত্র 1 হইলে এখানে চাই, 0 হইলে এখানে চাই, এখানে চাই। একদম লাস্ট যে এক্সেপ্টেডটা, মানে যেটা হইলে আমার কি প্যাটার্ন রিকগনাইজড হয়ে গেছে, এরপরে ওই অবস্থায় পৌঁছে আপনি চিন্তা করবেন আমি আবার যদি আঁকি, এটাই আঁকতেছি, ধরেন কার জন্য আঁকতেছি? 1001 এর জন্য আঁকতেছি, রাইট? জি স্যার। এটা 1 লাস্ট টাইমে আমি দেখাচ্ছি। আমি প্রথমে S0 তে ছিলাম, এখানে আসার জন্য আমার রিকোয়ারমেন্ট কত? নাল, কিছুই না। কিন্তু এখানে আসার থেকে কোনো রিকোয়ারমেন্ট আছে? নো স্যার। এখান থেকে যদি আমি 1 পাই তাহলে আমার আউটপুট কত? 0। কিন্তু আমি যাবো কই? S1 এ। আমি কিন্তু এখন শুধুমাত্র এক্সেপ্টেড স্টেটগুলো দেখতেছি প্রথমবার। এরপর যদি আমি 0 পাই, আমি কততে যাব? S3 2 সরি 2 তে যাব। কিন্তু আমার আউটপুট কত? স্টিল 0। 0 এরপরে যদি আমি আরেকটা 0 পাই তাহলে আমি কই মুভ করব? S3 তে মুভ করব। কিন্তু S3 তে যদি আমি মুভ করি 0, কিন্তু আমার আউটপুট স্টিল কত? 0, তাই তো? এখন আরেকটা 1 পাইলে আমি কই মুভ করব সেটা পরের ব্যাপার। আপাতত বুঝেন 1 পাইলে কি আমার অ্যাকসেপ্টেড হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। এবার এই 1 এর জন্য আমাকে দেখতে হবে যে আমি আর কারোর সাথে ম্যাচ করাইতে পারি কিনা। এখন দেখেন আমি নিচে কত বিটের? S3 তে আমি বসে আছি, তাহলে আমি নিচে কত বিটের? 3 বিটের, তাই তো? জি স্যার। তাহলে আপনি দেখার ট্রাই করেন আমার এই লাস্ট 3 ডিজিট কি আমার সাথে মিলে? বুঝে নিয়েছিলাম। এই যে আমার লাস্ট 3 বিট কি আমার সাথে মিলে? 001 কি আমার এই 1010 এর সাথে মিলে? না স্যার। মানে আমি এর রিকোয়ারমেন্টটা লিখে নিই। আমার এখানে আসা রিকোয়ারমেন্ট কত? নাল এখানে আসা রিকোয়ারমেন্ট কত? রিকোয়ারমেন্টগুলো লিখে নিব। 1 এখানে আসা রিকোয়ারমেন্ট কত? 0 1 10 10 এখানে আসা রিকোয়ারমেন্ট কত? 100। তাহলে 100 এর সাথে কি আমার 010 মিলছে? 001 মিলছে? না স্যার। তাহলে আমি এরপর ট্রাই করব আমার 2 বিট দিয়ে মিলানো। 2 বিট হলো 01, 01 এর সাথে কি 10 ম্যাচ করছে? না স্যার। যদি ম্যাচ না করে তাহলে আমি লাস্ট 1 ডিজিট দিয়ে মেলানো ট্রাই করব। 1 ডিজিটের সাথে কি এ মিলছে না? তাহলে আমি যখন লাস্ট একটা 1 পাবো তখন আমি এখানে চলে যাব, আমার আউটপুটও কত হবে? 1। এই আমি অ্যাকসেপ্টেড স্টেটের জন্য এঁকে ফেললাম না? জি স্যার। তাহলে আমি কি করলাম আরেকবার মনে করা ট্রাই করেন। নাল থেকে আমি শুরু করব, আমি লাস্ট বিটের আগ পর্যন্ত সবগুলা নতুন নতুন স্টেটে গিয়ে কি করব? আমি অ্যাকসেপ্টেড স্টেট এঁকে ফেলব। জাস্ট লাস্ট বিটটার জন্য আমাকে ডিসিশন নিতে হবে যে এখন আমি কই জাম্প করব। এটা কি ক্লিয়ার? জি স্যার। এবার আসবো আমি নন অ্যাকসেপ্টেড কেসগুলোর ক্ষেত্রে। যেমন এ যদি এখানে 0 পায়, এখানে 0 পাইলে কেউ কই যেতে পারতো? ও নিজেরই তো কোনো বিট নেই, তাইলে কি ওইখানেই থেকে যাবে? জি স্যার। এখন ও এখান থেকে 0 পাইলে না হয় সামনে যাচ্ছে, এখান থেকে 1 পাইলে ও কই যাবে?
এখান থেকে 1 পেলে এটা কি ও রিজেক্টেড স্টেট, প্রথম রিজেক্টেড স্টেটটা লিখে ফেলবে। এখন কত ও নিজে কত 1 বিট, তাইলে 1 বিট বা তার চেয়ে কমে কার সাথে ম্যাচ করবে? 1 বিটে ও কার সাথে ম্যাচ হইছে? ও নিজের সাথে ম্যাচ হইছে না? জি স্যার। তাহলে ও কি করবে? এখান থেকে যাবে। এবার S2 তে দেখেন, S2 তেও আসার জন্য রিকোয়ারমেন্ট 10, তাইলে এখানে রিজেক্টেড স্টেটটা কত? 100 পাইলে তো সামনেই চলে যেত, তাহলে রিজেক্টেড স্টেটটা কত? 101 না? 1 এখন এই 101 দেখেন ওর লাস্টের 2 ডিজিটের সাথে নিজেকে তুলনা করেন, নিজের তুলনা কত? 10 এর সাথে কি 01 মিলছে? না স্যার। তাইলে তার চেয়ে কম ডিজিট, এক ডিজিট কমায় মিলেন, এক ডিজিটের সাথে কি 1 সাথে ওর কি আগের স্টেটে মিলছে না? জি আগের স্যার। স্টেটের মিনিমাম রিকোয়ারমেন্ট, তাহলে 1 পাইলে কই জাম্প করবে? S1 S1 এ জাম্প করবে। এবার S3 এর রিজেক্টেড স্টেট দেখি। S3 তে আসার জন্য আমার 100 লেগে গেছে। এখন এখানে 1 পাইলে আমি অ্যাকসেপ্ট করতেছি, তাহলে রিজেক্টেড স্টেট কত? 0 না? জি স্যার। এখন ও নিজে কয় বিটের, নিজে এখানে আসার জন্য কয় বিট লাগতো? 3 বিট। তাহলে এই 3 বিটের সাথে এই 3 বিট 000 এর সাথে 100 কি মিলছে? মিলে নাই। না তাহলে আমি এক কমাই দিয়ে চেক করব 00 এর সাথে কি 10 মিলছে? না স্যার। এটাও মিলে নাই। তাহলে আমি আরেক বিট কমাই দিয়ে দেখবো 0 এর সাথে কি 1 মিলছে? না স্যার। কিছু যদি না মিলে তাহলে কি আবার ইনিশিয়াল স্টেটে জাম্প করব। এভরিবডি কি ক্লিয়ার এটা কিভাবে আঁকতে হয়? জি স্যার ক্লিয়ার। জি স্যার। সবাই আঁকতে পারবেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার, ইনশাআল্লাহ পারবো। তাহলে যখন আপনাদেরকে একটা সিকোয়েন্স রিকগনাইজার আঁকতে বলবে তখন আপনারা কি 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 করবেন? প্রথমে অ্যাকসেপ্টেড এর জন্য স্টেট ডায়াগ্রামটা এঁকে ফেলবেন, তারপর রিজেক্টেড কেসগুলো রিজলভ করবেন, তাহলে আপনি কি হবে একটা কমপ্লিট স্টেট ডায়াগ্রাম পেয়ে যাবেন। ক্লিয়ার? তাহলে স্টেপ 1 ইমপ্লিমেন্টিং। আচ্ছা যাই হোক, এবার আসি এটাই কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। এখন দেখেন এই জিনিসটাকে এবার আপনি ইমপ্লিমেন্ট করতে যান। এখন আপনি স্টেটগুলোর কিছু বাইনারিতে নাম দিবেন, যেমন S0 যেহেতু ছিল আমি এটাকে কত নাম দিছি? 00। এটা S1 তাই 01, 2 ছিল 10, আর S3 হলে কি করলাম? 11 নাম দিলাম। কিন্তু আপনার যদি S4 বা S5 থাকতো তাহলে আপনি কয় বিট দিয়ে এগুলো প্রকাশ করতেন? 3 বিট দিয়ে? ইয়েস অর নো? ইয়েস স্যার। এটা কি বুঝছেন সবাই? জি স্যার। কেন? কারণ ওই যে ওগুলো বাইনারিতে প্রকাশের জন্য আমাকে তার চেয়ে বেশি লাগতো। ক্লিয়ার সবাই? এবারে আসি দেখেন, এবার কিন্তু আপনারা এগুলো কিভাবে কাজ করতেছে আর মনে রাখা লাগবে না, আপনি অলরেডি আপনার হাতে স্টেট ডায়াগ্রামটা আছে। এবার আপনি যাচ্ছেন সার্কিটের জন্য। তাহলে আপনি কি করবেন? আপনার বর্তমানে 00, আপনার নেক্সট স্টেট কত? নেক্সট স্টেট আইদার 00 হইতে পারে অথবা কি হইতে পারে? 01 হইতে পারে। মানে আপনার বর্তমানে আছেন 00, তে 00 তে আপনি কয়টা ইনপুট পাইতে পারেন? দুইটা ইনপুট। কি কি? 0 অথবা 1। ইয়েস অর নো? জি স্যার। সো আপনি যদি বর্তমানে 0 চান, 0 পান, তাহলে আপনার নেক্সট স্টেট কত? 00। কিন্তু আপনি যদি 00 তে বসে 1 পান তাহলে আপনার নেক্সট স্টেট কত? 01। 01। এটা কি বুঝতে পারছেন? জাস্ট এখান থেকে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর এসব কেসে আপনার আউটপুট কত? 0, সবসময় 0 আউটপুট, কারণ আপনার প্যাটার্ন ম্যাচ না করলে তো অন্য কিছু হবে না। ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, এবারে দেখেন আপনি 01 এ আছেন, এই দুইটাকে 01 এর জন্য 01 যদি আপনি ইনপুট 0 পাইতেন তাহলে আপনি কই যেতেন? 10 তে যেতেন না? জি স্যার। আর যদি 01 এ বসে আপনি ইনপুট 1 পাইতেন তাহলে কই যেতেন? 01 এ। 01 এ যেতেন। এবং বাকিটাও ঠিক এইভাবে করে আপনি পুরো স্টেটটা তৈরি করতে পারবেন না? জি স্যার পারবো। শুধু পার্থক্য কি, আউটপুট সবার 0, শুধুমাত্র কখন 1 হবে? যখন আমি 1 থেকে জাম্প করতেছি 01 এ উইথ এন ইনপুট 1, তখন আমার আউটপুট কি? 1। 1। কেন 1 বুঝতেছেন? কেন 1 বলেন তো? স্যার তখন স্যার হলো যে সিকোয়েন্সটা আমরা ফাইন্ড আউট করতেছিলাম ওইটা স্যার আমরা পেয়ে গেছি, এজন্য হ্যাঁ একদম। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি আউটপুটগুলো আপনারা লিখে ফেলেন। সিলেক্টরের মধ্যে কেন যে লেখা নাই আমি জানি না, বাট আউটপুটগুলো আপনারা লিখে ফেলেন। এরকম ইনপুট আর আউটপুট পাশাপাশি রাখবেন, তাহলে জিনিসটা ভালো বুঝে। ওকে, এবারে আসি। চল, এবারে আসি আপনার ফ্লিপ ফ্লপের খেলায়। ফ্লিপ ফ্লপটা কি? স্যার আপনার 5টা মিনিট একটু ব্রেক দেওয়া যায় স্যার? কেন? আচ্ছা, একটু হইলে ভালো হতো স্যার। আচ্ছা ওকে, জাস্ট টেক এ ব্রেক অফ 5 minutes. We'll start from 12:40. Okay. থ্যাংক ইউ স্যার। Okay, guys.
হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার Can শুনতে you পাচ্ছি। start again? ইয়েস স্যার অফ কোর্স। সো চলুন শুরু করি। অ্যাকচুয়ালি আজকের টাস্কটা বড় তো, সো অলরেডি আমাদের হাতে টাইমও খুব কম। এনিওয়ে, এতটুকু কি বুঝতে পারছেন যে প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট অ্যান্ড ইনপুট আউটপুট এগুলো পর্যন্ত আপনারা কিভাবে আসবেন? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, মানে বুঝতে পারছেন কিনা এতটুকু? এতটুকু ক্লিয়ার কিনা? আপনাকে জেকে তাকাইতে বলিনি। এতটুকু ক্লিয়ার কিনা সবার? জি স্যার। জি স্যার এটা ক্লিয়ার আছে। এখন ধরেন আমার এই স্টেটকে আমি কি করতে পারি? আমি 2 বিটের স্টেট না, তাই তো? এখন আপনাদের কি মনে আছে, মানে স্টেট প্রকাশের জন্য আমার কয়টা বিট লাগতেছে? 2 বিট না? স্যার দুইটা। জি স্যার। এখন একটা জিনিস চিন্তা করেন, আমার ফ্লিপ ফ্লপ আমি কেন ইউজ করতাম? ফ্লিপ ফ্লপ হলো যে আমি কোনো একটা ভ্যালু জমা রাখার জন্য ইউজ করতাম। ইয়েস স্যার। তাহলে আমার বর্তমান স্টেট জমা রাখার জন্য আমি যদি ইউজ করি তাহলে আমার কয়টা ফ্লিপ ফ্লপ থাকবে? 2টা ফ্লিপ ফ্লপ। স্যার দুইটা। ইয়েস অর নো? তাহলে আমাকে ধরেন আমি আমার স্টেট হলো 0 1, সেটার জন্য আমি এটাকে ধরে নিলাম Q0 আর এটাকে কি ধরলাম? Q1। Q1 দুইটা বিট না, ফার্স্ট বিট সেকেন্ড বিট। তার মানে কি, ধরেন আমার এটা হইলো আমার ধরেন Q0 আর এটা হলো Q1। সেক্ষেত্রে এই দুইটা ফ্লিপ ফ্লপ ধরে নিলাম আমি জেকে ফ্লিপ ফ্লপ। তাহলে কি ওর একটা আউটপুট থাকবে না? প্রত্যেকটা কি দুইটা করে ইনপুট থাকতেছে না? এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। সবাই? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার ধরেন আমার এখানে আমার বর্তমান, ধরেন এই জিনিসটার কথাই চিন্তা করি। আমার বর্তমান স্টেট কত ছিল? 0 1। এখন আমাকে এই ফ্লিপ ফ্লপের মধ্যে কিছু একটা ইনপুট দিতে হবে যাতে আমার পরবর্তীতে এটা মুছে গিয়ে, আমার ইনপুট যেহেতু আমি 0 পাইছি, আমার এই জিনিসটা মুছে গিয়ে এখানে কত লেখা হয়ে যায়? 1 0 হয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি এটা সবাইকে? জি স্যার। এটাকে সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এরপর ধরেন যখন এখানে 1 0 ছিল, আমি ধরেন 1 ইনপুট পাইছি। 1 ইনপুট পাইলে আমার নেক্সট স্টেট কত? 0 1 না? তাহলে আমাকে জিনিসটা এমন ভাবে ইয়ে করতে হবে, এখানে এই যে 4টে ইনপুট কেন বুঝছেন তো? প্রত্যেকটার জন্য 2টা ইনপুট লাগতেছে না? যে এবং কে, যে এবং কে। 4টে ইনপুট এমন ভাবে দিতে হবে যাতে আমার এই লেখাটা মুছে গিয়ে কি হয়ে যায়? 1 0 মুছে গিয়ে 0 1 হয়ে যায়। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখেন তো, আমি একটা একটা করে ফ্লিপ ফ্লপ চিন্তা করি। এটা কি এই Q1 ফ্লিপ ফ্লপের আদি স্টেট, মানে প্রিভিয়াস স্টেপ, আর এটা কি নেক্সট স্টেপ বলতে পারি না আমি? আর এটা কি Q0 ফ্লিপ ফ্লপের আদি স্টেট, আর এটা কি Q0 ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট বলতে পারি না? নেক্সট। জি স্যার। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আপনাদের কি জেকের এক্সাইটেশন টেবলের কথা মনে আছে না? জি স্যার। যে আমরা আউটপুটের চেঞ্জ দেখে ইনপুট গেস করি। জি স্যার। লাস্ট ল্যাবে যে 2 দিন আগে করছেন। জি স্যার। তাহলে এবার চিন্তা করেন Q1 এর জন্য যে ফ্লিপ ফ্লপটা, সেটার ইনপুট গুলো কি কি? J1 K1। আর যেটা Q0 এর জন্য ফ্লিপ ফ্লপ, তার ইনপুট কি? J0 K0। মানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জন্য কি 2টা করে ইনপুট লাগতেছে না? জি স্যার। আচ্ছা, মানে বুঝতেছেন তো নাকি না বুঝি জি স্যার বলতেছেন সবাই? না স্যার। না স্যার বুঝে বলতেছি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। একটু কমপ্লেক্স বোঝেন। তাহলে এবার চিন্তা করেন আমার Q1 এর আগের স্টেট যদি 0 হয় এবং পরের স্টেট যদি 0 হয়, তাহলে আমার Q1 এর মানে আগের স্টেট পরের স্টেট এক্সাইটেশন টেবল থেকে, কিন্তু যদি আমি আউটপুট দেখি যে আগেরটা 0 পরেরটা 0, তাহলে আমার ইনপুটটা কি গেস করতে পারি? J0 কে ডোন্ট কেয়ার না? মনে আছে কিনা আপনাদের এক্সাইটেশন টেবলটা? জি স্যার মনে আছে। জি স্যার। এরকম যদি আমার আউটপুট হয়, দেখা যায় না কেন? 0 1, মানে এটা আদি এটা শেষ যদি হয়, তাহলে হলো কি আমার জে আর কে এর ভ্যালু কি কি হয়? 0x 1x ক্রস 1 ক্রস 0। মনে আছে তো? তাহলে দেখেন আমার আগের 0 পরের 0, তাহলে আমার কি এক্সপেক্টেড ইনপুট কি? 0 আর ডোন্ট কেয়ার। ইয়েস অর নো? জি স্যার। এবার দেখেন Q1 এর আগের স্টেট কত? 0, পরের স্টেট 0, তাহলে স্টিল আমার ইনপুট কি? 0 আর ডোন্ট কেয়ার। জি স্যার।
Q1 এর আগের স্টেট 0, পরের স্টেট কি 1, তাহলে কি আমার এক্সপেক্টেড ইনপুট কি 1 আর ডোন্ট কেয়ার? জি স্যার। এটা কি সবাই বুঝতে পারছেন? এবার দেখেন Q1 এর আগের স্টেট 0, পরের স্টেটও 0, তাহলে আমার এক্সপেক্টেড ইনপুট কি 0 আর ডোন্ট কেয়ার। ক্লিয়ার সবাই? জি স্যার, এটা ক্লিয়ার। এভাবে আপনি কি J1 আর K1 এর ভ্যালুগুলো বসাইতে পারবেন না? ইয়েস অর নো? জি স্যার। এবারে আপনি দেখেন Q0 এর জন্য কে কে, J0 আর K0। এবার এদের ভ্যালুগুলো আপনি কিভাবে বসাবেন দেখেন, যদি Q0 এর আদি ভ্যালু 0 হয়, পরের ভ্যালু 0 হয়, তাহলে আমার কি 0 ডোন্ট কেয়ার। আগের ভ্যালু 0, পরের ভ্যালু যদি 1 হয়, তাহলে কি 1 ডোন্ট কেয়ার। তারপরে ধরেন আগের ভ্যালু 0, পরের ভ্যালু যদি 1 হয়, তাহলে কি 1 ডোন্ট কেয়ার। এন্ড আগের ভ্যালু 1, পরের ভ্যালু যদি 0 হয়, তাহলে কি ডোন্ট কেয়ার 1। আমি কি বুঝাইতে পারছি এটা কিভাবে ফিল করতে পারবেন? জি স্যার। জি স্যার, এটা ক্লিয়ার। আচ্ছা, তার মানে কি? তার মানেটা হইল, আমি এবার একটু মুছে ফেলি। তার মানেটা হইল, একটু বোঝেন, তার মানেটা হইল আপনার এখানে দুইটা ফ্লিপ ফ্লপ ছিল, জে এবং কে। এদের আগের স্টেটটা এটা ছিল। এখন আপনার এখানে একটা J1 ইনপুট দিতে হবে, K1 ইনপুট দিতে হবে, J0 ইনপুট দিতে হবে, K0 ইনপুট দিতে হবে। আপনাকে এমন একটা সার্কিট তৈরি করতে হবে যাতে হলো যে ও ইনপুটের উপরে বেস করে, মানে আগের স্টেটের উপরে বেস করে এখানে কি ইনপুট হবে সেটা ডিসাইড করে, যাতে কি আমি পরবর্তী স্টেটটা ওইটা পাই। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে কি আমার J1 এর জন্য একটা ইনপুট সার্কিট লাগবে, K এর জন্য একটা লাগবে, J0 এর জন্য লাগবে, K0 এর জন্য একটা লাগবে না? লাগবে কিনা? তাহলে আপনারা কি সেই জিনিসটা বের করতে পারবেন না? কিভাবে পারবেন বলেন তো? আপনাদের হাতে Q0 আছে, Q1 আছে, আপনাদের ইনপুট কি এই তিনটা না? এটা তো নেক্সট স্টেট, এটা থেকে আপনাদের তাকানোর দরকার নেই। ইনপুট আর কি Q1 Q0, এই তিনটে কি আপনাদের ইনপুট না? মানে আগে কি স্টেট ছিল সেটা এবং আমার ইনপুট কি, এই দুটো জিনিসের উপর ডিসাইড করে তো আমি নেক্সট স্টেট ডিক্লেয়ার করব। ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে এই তিনটাকে আপনি ইনপুট ধরে কি J, K1, J0, K0 এর জন্য চারটে ইকুয়েশন পাইতে পারেন না? জি স্যার। কিভাবে পাইতে পারেন বলেন তো? কে ম্যাপ আপনারা শিখছেন না? স্যার জি স্যার। স্যার আগের প্রেজেন্ট স্টেটের হচ্ছে Q1, Q0 আর x এর ভ্যালু যদি আমরা কে ম্যাপে বসায় হচ্ছে হলো এই একটা ফাংশন বের করার চেষ্টা করি, তখন হচ্ছে হলো ওই ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। হ্যাঁ, একটা ইকুয়েশন অ্যাকচুয়ালি আপনারা চারটে ইকুয়েশন পাবেন। কেন? কারণ আপনার ইনপুট লাইন চারটা। এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে আপনাদের আজকের টাস্ক হলো অ্যাকচুয়ালি ইকুয়েশনগুলো ইমপ্লিমেন্ট করা। ইকুয়েশনগুলো পর্যন্ত দেওয়া আছে, বাট আপনারা কি করবেন যে এই চার্ট থেকে 12 কে দাও। আচ্ছা, এক মিনিট। ওকে, সো জিনিসটা কি আমি আপনাদেরকে বলি। আর জেডটা কি আপনাদের আউটপুট, তাহলে আপনাদের কি প্রত্যেকটা স্টেটে আউটপুটটাও দেখাইতে হবে না? তাইলে কি আউটপুটের জন্য একটা ইকুয়েশন লাগবে না আপনাদের? জি স্যার। জি স্যার। তাহলে আপনি টোটাল 5টা ইকুয়েশন আপনারা জেনারেট করবেন। এই টোটাল 5টা ইকুয়েশন জাস্ট আপনারা ইমপ্লিমেন্ট করবেন। সেটা কিভাবে? আপনারা দেখবেন লজিসিমের মধ্যে ফ্লিপ ফ্লপে যে কে ফ্লিপ ফ্লপ আছে, ঠিক আছে? আপনারা ফ্লিপ ফ্লপ আলাদা করে কোনো ইমপ্লিমেন্ট করতে হবে না। যে কে ফ্লিপ ফ্লপ নেবেন, এর এই কটা কি, ওর Q1 লাইন, Q0 লাইন, আর এটা কি X, তার উপর ডিসাইড করে, মানে X এখানে থাকবে, X এর উপর ডিসাইড করে আপনারা কি করবেন, এদের ইনপুট লাইনটা ডিসাইড করবেন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে আপনাদের কাজটা কি, আপনাদের আজকের টাস্কটা হইলো কিছুই না, এই ইকুয়েশনগুলো ইমপ্লিমেন্ট করা। সার্কিটটা পর্যন্ত এখানে ড্র করে দেওয়া আছে। আর কিন্তু এই 5টা ইকুয়েশন আপনারা পেন এন্ড পেপার আমাকে একটু কেম্যাপ থেকে বের করে দেখাবেন। তারপর আপনারা কি করবেন, এই যে এখানে যা যা দেওয়া আছে এগুলো একটু ইমপ্লিমেন্ট করবেন। আজকের ল্যাব টেস্টটা কি সবার ক্লিয়ার? জি স্যার। লজিসিমে আপনারা বাম পাশেই ফ্লিপ ফ্লপ পাবেন, সেই ফ্লিপ ফ্লপ থেকে আপনারা যে কে ফ্লিপ ফ্লপের ওই জিনিসগুলো ইউজ করতে পারবেন। গেট তো আপনারা আগেই ইউজ করছেন, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর ডুয়েলটা তো দেখার দরকার নেই। টাইমিং ডায়াগ্রামটা আপনারা বুঝবেন। দেখেন, যখন Q1 ডাউন, Q0 ডাউন, তার মানে কি ভ্যালু কত? এখানে 0 0 না? যখন 0 0 স্টেট ছিল এবং আমার ইনপুট 1 ছিল, আউটপুট কত ছিল? 0। কারণ ফাইনাল স্টেটে তো পৌঁছায় না, রাইট? ফাইনাল স্টেটে শুধুমাত্র এই ক্ষেত্রে যায় পৌঁছাইছে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। সো ফাইনাল স্টেটে গেলে মানে এই জিনিসটা নিচে থাকা মানে 0, উপরে থাকা মানে কি 1। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আজকে জিনিসটা মনে হয় অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে আপনাদের জন্য, আমি জানি না, আপনাদের কথাবার্তা খুব কনফিডেন্ট শোনাচ্ছে না।
এনিওয়ে আপনারা কি এতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবেন তো নাকি এই যে এটা? জি স্যার পারবো। জি স্যার তাহলে পারবো। তাহলে আপনাদের এই ইয়েটা থাকবে, এখান থেকে আপনারা 5টা ইকুয়েশন পেন এন্ড পেপার কেমএফ দিয়ে জেনারেট করবেন। আপনাদের এই টেবিলটা ড্র করতে হবে না, জাস্ট ইকুয়েশন গুলো কেমএফ দিয়ে জেনারেট করবেন। তবে আপনার যদি একটা র্যান্ডম স্টেট আঁকতে বলা হয়, তাহলে কিন্তু আপনারা একদম প্রথম থেকে প্রত্যেকটা স্টেপ ফলো করে আসবেন। স্টেট ডায়াগ্রাম আঁকা, স্টেট টেবল করা, তারপর জিকে ইকুয়েশন বাই করা, তারপর জিকে ইমপ্লিমেন্ট করা, সবকটা। রাইটিং রিপোর্টের মধ্যে আমি আপনাদের অন্য একটা রিকগনাইজার দিই। লেটস এটা কি ছিল, 1001। তাহলে আপনারা রিপোর্টের মধ্যে কিসের জন্য করবেন? 1010 এর জন্য করবেন। ক্লিয়ার সবাই? ওকে স্যার। জি স্যার। ওকে স্যার। স্লাইডের মধ্যে তাহলে অ্যাড করে দিন স্যার। আচ্ছা, স্লাইডের মধ্যে আমি অ্যাড করে দিব। 1010 এর জন্য আপনারা করবেন সেম কাজগুলো করে, আপনারা জাস্ট রিপোর্ট জমা দিবেন, সেটা রিপোর্ট। আর আপাতত জাস্ট হলো যে এই 5টা ইকুয়েশন আপনারা কেমএফ দিয়ে বের করে আপনারা এই সার্কিটটা ইয়ে করবেন। সার্কিটটাও দেওয়া আছে, সো আপনাদের সে অর্থে প্রবলেম হওয়ার কথা না, কিন্তু 12:51 হয়ে গেছে। তো আপনারা হাফ অ্যান আওয়ার মতো করতে পারবেন না? কারণ আপনাদের সবকিছু কিন্তু দেয়া আছে, জাস্ট কুইকলি ড্র করতে হবে। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, সেক্ষেত্রে আমি দেখি আমার জুম লিঙ্কটা কি মানে ভ্যালিড আছে কিনা, কারণ আমি জুমে বোধ হয় বাড়াই নেই। লেট মি সি। যদি জুম লিঙ্কটা থাকে আপনাদেরকে আমি আর করব না, আপনারা ও যে আছে আজকে পর্যন্ত অ্যাক্টিভ আছে অ্যাকশন। আচ্ছা, সো আমি জুমে সেশন স্টার্ট করলাম। ইউ গাইস প্লিজ জয়েন দেয়ার। স্যার জয়েন করছি কিন্তু হচ্ছে না তো স্যার। হচ্ছে না কারণ আমি এখনো স্টার্ট করিনি। এখন স্টার্ট হয় নাই, বাট হবে। স্যার জুম লিংক কি আগেরটাই? স্যার জুম লিংক হ্যালো ইনভ্যালিড দেখাইতেছে। হ্যালো জুম লিংকটা কেউ চ্যাট বক্সে দেন ভাই। এই স্টার্ট হয় নাই, স্টার্ট হইলো মাত্র। আচ্ছা তুমি লিংকটা দেন না ভাই একটু চ্যাট বক্সে। জি স্যার। ওকে, আপনারা যারা মিটে আছেন, ইউ গাইস ক্যান লিভ এন্ড জয়েন ইন জুম।